আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু রোজার সময় আর রোজার শেষে যখন আমরা বিভিন্ন রকমের শরবত দিয়ে ইফতার শুরু করি তখন আমরা বুঝতে পারি ইসলাম যে আমাদের কতটা শান্তির ধর্ম। কারণ রোজা রেখে আমরা ক্ষুধার চেয়ে বেশি তৃষ্ণাতটাই বেশি লেগে থাকে, তখন আমরা সকলেই কম বেশি বিভিন্ন রকমের শরবত পান করি। তাই আজকে আমার সকল বন্ধুদের কাছে মজাদার একটা শরবত দইয়ের লাচ্ছি শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সকল বন্ধুর কাছে ভালো লাগবে। আমি এখানে দইয়ের লাচ্ছিটি তৈরি করার জন্য বড় চামচে 2 চামচ চিনি দিয়ে নিলাম। আর এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি শরবতটি তৈরি করার জন্য। আর পানিটা এখন ভালো মতো চিনিগুলো গুলে নিচ্ছি যাতে কোনো রকমের চিনির দানা না থাকে। ভালো মতো করে নাড়াচাড়া করে চিনিটা গুলিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একদম এই চিনিটা পারফেক্টভাবে গলে গিয়েছে পানিটার সাথে। আর তোমরা কম বেশি করে চিনি দিতে পারো যে যতটা মিষ্টি পছন্দ করো। আমার কাছে শরবত একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তাই এখানে আমি একটু চিনিটা বেশি দিয়েছি। আর যেহেতু দইয়ের লাচ্ছি তৈরি করছি তাই এখানে এখন আমি চিনির পানিটাতে দই অ্যাড করে দিচ্ছি। দইটা একটু বেশি করে অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা দইয়ের লাচ্ছি। দইটা যত বেশি দিবে এই দইয়ের লাচ্ছিটা খেতে ততটাই ভালো লাগবে। আর এই দইটা এখন আমি কোনো চামচের সাহায্যে নাড়াচাড়া করছি না। এরকম ঘুটনি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে ডালের, তাই এই ঘুটনিটা দিয়ে ভালো করে এখন আমি দইটা ঘুটে দিচ্ছি। এতে দইটা ভালো মতো পানিটার সাথে মিক্স হয়ে যাবে আর কোনো রকমের দইয়ের ছাকনা উপরে ভেসে থাকবে না। তোমরা দেখতেই পাচ্ছ পারফেক্টভাবে একদম দইটা পানিটার সাথে গুলে গেছে, কোনো রকমের কিন্তু কোনো দইয়ের ছাকনা নেই। আর এখন আমি উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এতে একদমই বাইরের মতো ফ্লেভার আসবে এই দইয়ের লাচ্ছিটাতে আর খেতেও ভালো লাগবে। আমার দইয়ের লাচ্ছিটা একদমই ডান। এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এরকম একটা শরবত যদি ইফতারের সময় টেবিলে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এই দইয়ের লাচ্ছিগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে, তাই ইফতারে খাওয়ার আগেই তোমরা এই দইটাতে বরফ দিয়ে পরিবেশন করতে পারো। ছোট বড় প্রত্যেকেরই কিন্তু সবার পছন্দ হবে এই শরবতটি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার শরবত দইয়ের লাচ্ছিটি ভালো লেগেছে। তোমরাও বাসায় একবার হলে ইফতার স্পেশাল এই মজাদার লাচ্ছিটি ট্রাই করতে পারো। আজকে এই পর্যন্তই আমার সকল বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাপোর্ট করেনি তারা সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।